একমাত্র একটাই পদ্ধতি আছে যে পদ্ধতিতে চাইলে পুত্র সন্তান বা মেয়ে সন্তান করানো যায়। আজকের টপিকটা হচ্ছে পুত্র সন্তান কিভাবে পাবেন। আসুন দেখে নিই। জেনারেলি একজন ছেলের শরীরে XY নামে ক্রোমোজোম থাকে। সোজাভাবে বুঝতে চাইলে আমি একজন ছেলে, আমার শরীরের কোষগুলোতে XY থাকে, আর একজন মেয়ের কোষগুলোতে সব সময় সবচেয়ে কম দামে কেনাকাটা করতে ভিজিট করুন damgam.com। XX থাকে। আর একজন ছেলের যখন বীর্যপাত হয়, সেই বীর্যপাতে তো লাখ লাখ শুক্রাণু বা স্পাম আছে। ধরুন একবার বীর্যপাতে 20 লাখ স্পাম থাকে, তার মধ্যে 10 লাখ স্পামে X থাকে আর বাকি 10 লাখে Y থাকে, মানে 50-50, কিছুটা কম বেশি হতে পারে। আর একজন মেয়ের শরীরের তলপেটে জরায়ু দুদিকে দুটো ডিম্বাশয় আছে। একটা মাসে এক সাইড থেকে ডিম্বাণু একটা বের হয়, আর নেক্সট মাসে আরেক সাইডের ডিম্বাশয় থেকে আরেকটা ডিম্বাণু বের হয়। আর তাদের ডিম্বাণুগুলো যাই বের হবে না কেন, সেগুলো XX হবে, কেননা তাদের শরীরের সেলগুলোই তো XX আছে। তাই যাই বের হবে না কেন XX বের হলো X, তাদের ডিম্বাণুটা। যখন মেয়েটার সাথে ছেলে তার মিলন হবে, তখন ছেলে তার বীর্যপাতে যে শুক্রাণুগুলো থাকবে তাদের মধ্যে কম্পিটিশন চলবে। জেনারেলি X আর Y এর মধ্যে, শুধু দুটোর মধ্যে চলছে না, সেই 20 লাখ শুক্রাণুর মধ্যেই কম্পিটিশন চলছে, কে আগে এসে এই ডিম্বাণুর মধ্যে ঢুকতে পারে। আর এই ডিম্বাণুটা শুধু একটা স্পামকে অ্যালাউ করবে। কোনো না কোনো ক্ষেত্রে অ্যাক্সিডেন্টালি দুটাও ঢুকে যায়। 99% ক্ষেত্রে একজনকে অ্যালাউ করে। আর সেটা যদি X আগে গিয়ে ঢুকে যায়, তাহলে এই X আর এই X মিলে XX হয়ে গেল। আর যদি Yটা ঢুকে যায়, XY মিলে XY হয়ে গেল। আর আগেই বলেছি XX হচ্ছে মেয়ে আর XY হচ্ছে ছেলে। আর এই ছেলে মেয়েটা পুরোপুরি ডিপেন্ড করছে Y এর উপরে, আর এই Yটা থাকে ছেলেদের শরীরে। তাই বলা হয় পুত্র সন্তান হবে না মেয়ে সন্তান হবে, সেটা ছেলের উপর বা বাবার উপরই ডিপেন্ড করে। আপনারা হয়তো অনেক পদ্ধতি শুনে থাকবেন, যেই পদ্ধতিগুলোতে পুত্র সন্তান বা মেয়ে সন্তান করানো যায়, যেমন শ্যাটলস মেথড, ওয়েলল্যান্ড মেথড, অর্গাজম টাইমিং থিওরি, সেক্সুয়াল পজিশন থিওরি, ডায়েট কন্ট্রোল থিওরি, অ্যাস্ট্রোলজি থিওরি, এরকম নানা রকম পদ্ধতি হয়তো শুনেছেন, কিন্তু এগুলোর কোনো রকম সাইন্টিফিক ভিত্তি নেই। একমাত্র একটাই পদ্ধতি আছে যে পদ্ধতিতে চাইলে পুত্র সন্তান বা মেয়ে সন্তান করানো যায়, সেটা হচ্ছে IVF পদ্ধতি, যাকে টেস্ট টিউব বেবিও বলা হয়। এই পদ্ধতিতে জেনারেলি মেয়েটার ডিম্বাণুটা বের করে একটা টেস্ট টিউবে ঢোকানো হয়, আর ছেলেটার থেকে বীর্য নিয়ে সেখান থেকে বেছে নেওয়া হয় কি X লাগবে নাকি Y লাগবে। পুত্র সন্তানের জন্য Y লাগে, Yটাকে নিয়ে সেই টেস্ট টিউবে ঢুকিয়ে ডিম্বাণুর সাথে মিলন করা হয়। তারপর সেই ডিম্বাণুটাকে মেয়েটার পেটের ভিতরে জরায়ুতে ঢুকিয়ে দেওয়া হয়, আর বাচ্চাটা মেয়েটার পেটেই বড় হয়। আর এই পদ্ধতিতে প্রচুর টাকা লাগে। শুধু তাই নয়, ইন্ডিয়া আর বাংলাদেশে তো এই পদ্ধতিগুলো একদম ইলিগ্যাল, বেআইনি। তবে USA, আমেরিকা, মেক্সিকো, ইরান, দুবাই, থাইল্যান্ড, জর্জিয়া, এইসব দেশগুলোতে এই পদ্ধতিতে কোনো পুত্র বা মেয়ে সন্তান নেওয়াটা একদম লিগ্যাল। যাদের টাকা আছে তারা এই পদ্ধতিতে এইসব দেশগুলোতে পুত্র সন্তান বা মেয়ে সন্তান নিয়ে থাকেন। কিন্তু যাই হোক না কেন, প্রাকৃতিকভাবে বাচ্চা নেওয়াটা যেমন স্বাস্থ্যকর, সেফ, IVF পদ্ধতিটা কিন্তু একটা সেফ নয় আর স্বাস্থ্যকরও নয়। তাই এটা ছেলে হোক বা মেয়ে হোক, এই নিয়ে ভেবে লাভ নেই। সবকিছু উপরওয়ালার হাতেই ছেড়ে দিন। উপরওয়ালা যাই করে মঙ্গলের জন্যই করে। সব সময় সবচেয়ে কম দামে কেনাকাটা করতে ভিজিট করুন damgam.com।